নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আগামী 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ একটি দিন। এই দিন মা লক্ষ্মী ও নারায়ণের পূজা করলে অনেক শুভ ফল পাওয়া যায়। এই দিন সমগ্র দিনটাই পূজার জন্য শুভ, তবে সকাল 5টা বেজে 5 মিনিট থেকে বেলা 11টা বেজে 34 মিনিট পর্যন্ত পূজার জন্য খুব শুভ সময় হিসাবে ধরা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত শুভ? ওই দিন কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, বন্ধুরা আসুন আজকের ভিডিওটিতে সেটাই জেনে নিই। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অক্ষয়, এই কথাটির অর্থ চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী। হিন্দু ধর্ম মতে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিন কোনো শুভ কাজ করলে তার ফল চিরস্থায়ী হয়। বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই দিন শুভ কাজ করলে তার ফল যেমন শুভ হয়, ঠিক তেমনি এই দিন কোনো খারাপ কাজ করলেও তার ফল চিরস্থায়ী হয়। তাই এই দিন কি করবেন আর কি করবেন না, আসুন সেটাই আগে শুনে নিন। অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজগুলো করা উচিত সেটাই বলি আগে। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নেওয়া উচিত। নদীতে স্নান করা সম্ভব না হলে বাড়িতে গঙ্গা 3বার বলে স্নান করলে ভালো হয়। তারপর ধৌত বস্ত্র পরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজায় বসা উচিত। ভগবানের চরণে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করা উচিত। আর শ্রীহরির উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করতে হয়। কেউ যদি বাড়িতে কোনো মিষ্টান্ন বা পায়েস বানিয়ে ভগবানকে ভোগ দিতে চায় তাহলে খুব ভালো হয়। এছাড়া এই দিন বেশি করে হরিনাম করা, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ করা, সকলের সঙ্গে সুমিষ্ট ব্যবহার, এই সবগুলো করতে পারলে ভালো হয়। ব্রাহ্মণ বা দরিদ্রদের উদ্দেশ্যে প্রসাদ বা অন্নদান করা ভালো। এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করে সমগ্র দিন ভগবানের নাম করে কাটাতে পারলে খুব ভালো হয়। যারা এরূপ করতে পারবে তারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ করতে পারে। সংসারে সুখ ও সমৃদ্ধি লাভ হয়। মা লক্ষ্মীর কৃপায় ধনলাভ হয়, আর তা অক্ষয়ও হয়। বন্ধুরা, আর এই দিন বিশেষ একটি কাজ যদি কেউ করতে পারে তাহলে তার সম্পদ অক্ষয় হবে। অক্ষয় তৃতীয়ার দিন যদি মহালক্ষ্মীর স্তোত্র পাঠ করা হয় তাহলে খুব ভালো হয়। সমগ্র ঘর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে এই স্তোত্র পাঠ করা উচিত। বা অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র, সেটি পাঠ করলে খুব ভালো হয়। মন্ত্রটি হল ওম হ্রিং শ্রীং ক্রিং শ্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয় নম। যদি কেউ এই অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র বলতে না পারে তাহলে সে এই মন্ত্রের বদলে আরেকটি মন্ত্র বলতে পারে, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। এই মন্ত্রটি হল ওম অমৃত লক্ষ্মী নম। এই মন্ত্র 108 বার জপ করতে পারলে খুব ভালো হয়, তাহলে ধন অক্ষয় হয়। আর এই দিনেই তো জানেন তো কুবের তার তপস্যায় মহাদেব তুষ্ট হয়ে তাকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। আর শঙ্করাচার্যের নাম নিশ্চয়ই শুনেছেন। এই দিন শঙ্করাচার্য দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে কনকধারা স্তোত্র, তার 22টা স্তবক আছে, সেটা তিনি গেয়েছিলেন। তাতে দেবী লক্ষ্মী খুশি হয়ে অফুরন্ত স্বর্ণ দান করেছিলেন। বন্ধুরা, এই কনকধারা স্তোত্র পাঠ করা আমাদের সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু এই যে ওম অমৃত লক্ষ্মী নমঃ এই মন্ত্রটি অনেক সহজ
তাই এই মন্ত্রটি 108 বার জপ করুন আর ভক্তি সহকারে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা এইটুকু করলেই ভগবানের কৃপায় আপনার ধনলাভ হবে, সংসারে দারিদ্র দূর হবে, আর যারা ধনবান তাদের ধন অক্ষয় হবে। বন্ধুরা, আর এই দিন যে কোনো শুভ কাজ শুরু করুন, যেমন গাড়ি কেনা, বাড়ি কেনা বা সোনা রূপা বা যে কোনো পেতলের বাসন, কাঁসার বাসন এই দিন ক্রয় করতে পারেন। বন্ধুরা, এবার শুনে নিন এই দিন কোন কাজগুলি করা উচিত নয়। এই দিন কারোকে টাকা ধার দেয়া বা কারো কাছ থেকে টাকা নেওয়া উচিত নয়। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো না করে উচ্ছৃঙ্খলভাবে দিনটা কাটানো উচিত নয়। কোনো নেশা করা, কারোকে কটু কথা বলা, অন্যের সমালোচনা করা বা কারোর ক্ষতি করার কথা ভাবা একদম করা উচিত নয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন, এতে ধনসম্পদ ক্ষয় হয়, সংসারে অভাব দেখা দেয়। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন কি কি করবেন আর কি কি করবেন না এটা তো বলা হয়ে গেল। আসুন এবার শুনে নিই এই দিনটা কেন এত শুভ। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। আর এই দিনেই মহাভারত রচনা শুরু হয়েছিল। আর এই দিনেই সত্য যুগের শেষ আর ত্রেতা যুগের শুরু। মহাভারতে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চাইলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে দ্রৌপদীকে অফুরন্ত বস্ত্রদান করেছিলেন এই দিনেই। আর এই দিনেই মহাভারতে আর একটা বিশেষ ঘটনা ঘটেছিল। পাশা খেলায় হেরে গিয়ে পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিলেন, তখন তাদের খাওয়া দাওয়া ও অতিথি সৎকারের জন্য সূর্যদেব একটি পাত্র দান করেছিলেন। সেই পাত্রে যত ইচ্ছা খাবার চাইলেই পাওয়া যাবে, কিন্তু দ্রৌপদী যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণই পাওয়া যাবে। দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে সেই পাত্রে আর খাবার থাকবে না। সেই পাত্র পেয়ে বনবাসে পঞ্চপাণ্ডবরা বেশ খুশিতেই ছিলেন, ভালোই তাদের দিনগুলো কাটছিল। কিন্তু একদিন দ্রৌপদীর আহার হয়ে গেছে, এমন সময় ঋষি দুর্বাসা ও তার কিছু শিষ্য সেখানে উপস্থিত হয়। তারা ক্ষুধার্ত সেটাও জানায়। এদিকে সূর্যদেবের দেয়া পাত্র তখন ফাঁকা, কারণ দ্রৌপদীর তখন খাওয়া হয়ে গেছে। এরকম সময় দ্রৌপদী পড়লেন মহা চিন্তায়, কিভাবে তিনি অতিথি সৎকার করবেন। দ্রৌপদী তখন প্রিয় সখা শ্রীকৃষ্ণকে স্মরণ করেন। স্মরণ করা মাত্রই তিনি স্বয়ং উপস্থিত হন, আর সেই পাত্রের গায়ে লেগে থাকা সামান্য সাকান্ন খেয়ে সেই পাত্রকে তিনি অক্ষয় করে দেন, অর্থাৎ অক্ষয় পাত্র করে দেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদীর সেই পাত্র অক্ষয় হওয়ায় দ্রৌপদীর চিন্তা দূর হয়েছিল। বন্ধুরা, এতগুলো ভালো ভালো ঘটনা ওই দিন ঘটেছিল বলেই তো অক্ষয় তৃতীয়া দিনটি এত শুভ। তাই আর দেরি না করে পূজার আয়োজন করুন। 30শে এপ্রিল বুধবার সকাল সকাল ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা যাতে সকলেই লাভ করতে পারে এই কামনা থাক। হরে কৃষ্ণ। ধন্যবাদ।